أعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين منفكين حتى تأتيهم البينة رسول من الله يتلو صحفا مطهرة فيها كتب قيمة وما تفرق الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءتهم البينة وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة إن الذين كفروا من أهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها أولئك هم شر البرية إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أبي بن كعب إن الله أمرني أن أقرأ عليك لم يكن الذين كفروا من أهل الكتاب قال وسماني لك قال نعم فجعل أبي يبكي أو كما قال النبي صلى الله عليه وسلم সকলে মুহাব্বতের সাথে দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله
আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হাজারো কোটি শুকরিয়া। যেই মহান রব, মহান মালিক আমাদেরকে ভালোবেসে মহাব্বত করে পবিত্র জুমার নামাজ আদায় করার লক্ষ্যে পৃথিবীর সবচেয়ে উত্তম জায়গা মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন এবং নামাজের পূর্বে কিছু দ্বীনি আলোচনা শোনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। সেই মহামহিয়ান রব্বে কারিমের দরবারে শুকর গুজার করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের 30 নম্বর পারার একটা সূরা তেলাওয়াত করেছি, সূরাতুল বাইয়িনা। এই সূরাটা মোটামুটি অনেকেই মুখস্থ পারে। মুখস্থ যদি কেউ নাও পারে, তবে এই সূরা সম্পর্কে মোটামুটি ধারণা অনেকেরই আছে, কারণ অধিকাংশ সময় ইমাম সাহেবরা এই সূরাটা নামাজের মধ্যে পড়ে থাকেন। এই সূরার একটা নাম হলো সূরাতুল বাইয়িনা, এই সূরার আরেকটা নাম হলো সূরাতুল কাইয়িমা, এই সূরার আরেকটা নাম হলো লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু। এই সূরা থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য আহাদিসে মুবারাকা থেকে একটি হাদিস পড়েছি। আল্লাহ তৌফিক দিলে উক্ত হাদিস আর আয়াতকে সামনে রেখেই কিছু কথা বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, সকলেই বলি আমিন। মুহতারাম হাজিরিন, এই সূরাটা নাজিল করার আল্লাহ রাব্বুল আলামিনের একটা কারণ আছে। যারা আহলে কিতাব, ইহুদি খ্রিস্টান, এদের মধ্যে যারা কাফের ছিল, এদের মধ্যে যারা অন্ধবিশ্বাসী ছিল, যারা কুফর অবলম্বন করত, আল্লাহকে বিশ্বাস করত না, অথবা আল্লাহর আনিত কিতাবকে বিশ্বাস করত না, রাসূলগণকে বিশ্বাস করত না, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলি নাজিল করেছেন। এই আয়াত নাজিল করে আল্লাহ তাআলা বান্দাদেরকে সতর্ক করে দিয়েছেন, কাফেরদেরকে সতর্ক করে দিয়েছেন যে তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে মানো তাহলে তোমরা কামিয়াব হবে, আর যদি না মানো তাহলে তোমাদের জন্য চিরস্থায়ী জাহান্নাম নির্ধারিত। তো কিছু কিছু মুশরিক, কিছু কিছু কাফের আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতগুলা শোনার পর তারা মানার কারণে তারা কামিয়াব হয়ে গেছে, আর যারা মানে নাই তারা নাকাম হয়ে গেছে। তারা মানতে পারে নাই কারণে তারা নাকাম হয়ে গেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেন, সূরা নিসার 164 এবং 165 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, وَرُسُلًا قَدْ قَصَصْنَاهُمْ عَلَيْكَ مِنْ قَبْلُ وَرُسُلًا لَمْ نَقْصُصْهُمْ عَلَيْكَ وَكَلَّمَ اللَّهُ مُوسَى تَكْلِيمًا وَرُسُلًا قَدْ قَصَصْنَاهُمْ عَلَيْكَ مِنْ قَبْلُ। হে রাসূল, আপনাকে আমি কিছু কিছু নবীর ব্যাপারে, কিছু কিছু নবীর ঘটনা আপনাকে জানাইছি। অরসুলান লাম নাকসুসহুম আলাইক, এবং এমন কিছু রসুল আছে, এমন কিছু নবী আছে যাদের ঘটনা আমি আপনাকে বলি নাই। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদের ঘটনা রাসূলকে জানায় নাই। আবার কিছু কিছু রাসূলের ঘটনা আল্লাহ তাআলা নবীকে জানাইছেন। আল্লাহ বলেন, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলেছে। সুবহানাল্লাহ। নবীদের মধ্যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সরাসরি আল্লাহ তাআলার সাথে কথা বলছে। কোনো বিষয়ে সংশয়ে পড়লে, সন্দেহ পড়লে বা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলার কোনো প্রয়োজন হলে আল্লাহ তাআলার এই হাবিব পেয়ারা বান্দা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সরাসরি আল্লাহর সাথে কথা বলছে। এজন্য আল্লাহ বলেন,
ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা, রাসূলদের মধ্যে, নবীদের মধ্যে মূসা আলাইহিস সালাম আমি আল্লাহর সাথে সরাসরি কথা বলছেন। আল্লাহ পরের আয়াতে বলেন রুসুলান অরুসুলাল্লাম নাকসুসুম আলাইক ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা রুসুলাম মুবাশশিরিনা ওয়া মুনযিরিন লিআল্লা ইয়াকুনা আলাল্লাহি হুজ্জাতুম বা'দার রুসুল ওয়া কানাল্লাহু আজিজান হাকীমা। আল্লাহ দুনিয়াতে কেন নবী রাসূল পাঠাইছেন সেটা বলে দিয়েছেন। আল্লাহ বলেন রুসুলান মুবাশশিরিনা ওয়া মুনযিরিন, আমি আল্লাহ রসুলদেরকে পাঠাইছি মুবাশশিরিন, সুসংবাদ দাতা হিসেবে। অর্থাৎ নবীরা আসার পর জান্নাতের সুসংবাদ বান্দাদেরকে শোনাইছেন। ওয়া মুনযিরিন, এবং জাহান্নাম থেকে সতর্ক করছেন। অর্থাৎ আল্লাহ বলছেন ফারিকুন ফিল জান্নাহ ও ফারিকুন ফিল নার, একটা রাস্তা জান্নাতের আর একটা রাস্তা জাহান্নামের। আল্লাহর হাবিবরা আয়েশা এটা বলে দিয়েছেন মুবাশশিরিন, যে তোমাদের জন্য, তোমরা যদি ভালো কাজ করতে পারো তাহলে তোমাদের জন্য জান্নাত নির্ধারিত, আর যদি তোমরা ভালো কাজ না করো, সৎ পথে না চলো, মুনযিরিন, তোমাদেরকে আমি সতর্ক করলাম যে এই পথে যদি হাঁটো তাহলে তোমাদের জাহান্নামের আগুনে জ্বলতে হবে। লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জাতুম বা'দার রুসুল ওয়া কানাল্লাহু আজিজান হাকীমা। আল্লাহ এজন্য বলেন লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জাতুম বা'দার রসুল, মানুষ যেন এই কথা বলতে না পারে যে আল্লাহ তুমি আমাদেরকে সতর্ক করার জন্য দুনিয়াতে কোনো রাসূল পাঠাও নাই। এই কথা যেন মানুষ বলতে না পারে যে আল্লাহ দুনিয়াতে আমরা যখন ছিলাম তখন আমাদেরকে, আমরা পাপ কাজ করছি, গুনাহের কাজ করেছি, আমাদেরকে কেউ সতর্ক করে নাই। নামাজ পড়ি নাই, আমাদেরকে কেউ বলে নাই যে নামাজ পড়ো না কেন, নামাজ না পড়লে গুনাহ হয়। 2,88,00,000 বছর এক ওয়াক্ত নামাজ কাজা করলে তোমাদেরকে জাহান্নামে থাকতে হবে, এই কথাটা আমাদেরকে কেউ বলে নাই। এরকম বলতে পারবে না। এই জন্যই আল্লাহ বলেন লিআল্লা ইয়াকুনা লিন-নাস আলাল্লাহি হুজ্জাতুম বা'দার রসুল, রসুল প্রেরণ করে আমি এটা বলে দিয়েছি যেন কোনো মানুষ এই কথা বলতে না পারে যে আল্লাহ দুনিয়াতে কোনো সতর্ককারী পাঠায় নাই। ওয়া কানাল্লাহু আজিজান হাকীমা, আল্লাহ রাব্বুল আলামিন হলেন আজিজ, পরাক্রমশালী, হাকিমা, প্রজ্ঞাময়। আরেক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা মাইদার 19 নম্বর আয়াত, ইয়া আহলাল কিতাব, ইয়া আহলাল কিতাবি ইয়া আহলাল কিতাবি কদ জাআকুম রাসূলুনা ইউবাইয়িনু লাকুম আলা ফাতরাতিন মিনার রুসুল আন তাকুলু মা জাআনা মিন বাশীরিন ওয়ালা নাযীর কদ জাআকুম মিনাল্লাহি বাশীরুন ওয়া নাযীর ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাব, কদ জাআকুম রাসূলুনা, আমি তোমাদের কাছে এমন অবস্থায় রসুল পাঠিয়েছি, ইউবাইয়িনু লাকুম, তোমাদেরকে দ্বীনের ব্যাখ্যা দেওয়ার জন্য, দ্বীন সম্পর্কে জানার জন্য, আলা ফাতরাতিন মিনার রসুল, যখন দুনিয়াতে কোনো রসুলের আগমন ছিল না, দুনিয়াতে কোনো রসুল ছিল না, অর্থাৎ হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 550 বছর একটা দীর্ঘ লম্বা একটা সময় কোনো রসুল আসে নাই। দীর্ঘ একটা সময় রসুল আসে নাই, এজন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহার রাসূল ইয়া আহলাল কিতাব কদ জাআকুম রাসূলুনা ইউবাইয়িনু লাকুম আলা ফাতরাতিন মিনার রুসুল, তোমাদের কাছে এমন একটা সময় আমি রসুল পাঠিয়েছি যখন রসুলের আগমনটা খুবই লম্বা একটা সময় ছিল, লম্বা একটা সময় রাসূল ছিল না। এই সময়ের ভিতরে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছি। কি জন্য? কদ জাআকুম মিনাল্লাহি বাশীরুন ওয়া নাযীর, তারা তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছে
ও নাজির এবং জাহান্নাম সম্পর্কে তোমাদেরকে সতর্ক করেছি, এজন্য আমি রাসূলকে পাঠাইছি। এখন রাসূলদের সিলসিলা নাই, রাসূলদের সিলসিলা শেষ হয়ে গেছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে রাসূলের সমাপ্তি ঘটেছে। খাতামুন নবীন, নবীর মুরসালিন, আমাদের নবী শেষ নবী, আমাদের নবীর পরে আর কোনো নবী আসবে না। তো রাসূলরা যেহেতু চলে গেছে, এখন এই কথাগুলা কারা পৌঁছাবে? এটা দায়িত্ব হলো উলামায়ে কেরামদের। উলামায়ে কেরাম বিভিন্ন সময় বিভিন্ন মাহফিলের মধ্যে সতর্ক করেন। এরপরে খতিব সাহেবরা মসজিদের জুমার মসজিদ থেকে সতর্ক করেন। তাবলিগের সাথী ভাইয়েরা তাবলিগের মাধ্যমে মানুষদেরকে সতর্ক করতেছেন। এই জন্য সতর্ক করতেছেন, যেহেতু রসুলরা নাই এজন্য এরা সতর্ক করতেছেন, যেন মানুষ বলতে না পারে যে আমাদেরকে কেউ সতর্ক করে নাই। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে সূরাতুল বাইয়িনা তেলাওয়াত করেছি। সূরা বাইয়িনা তেলাওয়াত শোনার আগে, এর অর্থ শোনার আগে আমরা একটা হাদিস শুনি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইন্নাল্লাহা ক্বাদ আমারানি আন আকরা আলাইকা লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, আমারানি, আমাকে আদেশ করেছেন, আন আকরা আলাইকা, আমি যেন তোমাকে তেলাওয়াত করে শোনাই। নবীকে আল্লাহ কি করছেন? আদেশ করছেন যেন আমি। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী। এই সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি, আল্লাহ স্বয়ং নিজে রাসূলকে বলতেছেন, ইন্নাল্লাহা ক্বাদ আমারানি, আমি আল্লাহ তোমাকে আদেশ করলাম, হে নবী তোমাকে আদেশ করলাম, আন আকরা আলাইকা, তুমি তেলাওয়াত করে শোনাও। কি? লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব, অর্থাৎ সূরাতুল বাইয়িনা, এটা তুমি উবাই ইবনে কাবকে তেলাওয়াত করে শোনাও। এই কথা যখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ক্বালা ওয়াসাম্মাকি লাক ওয়াসাম্মানি আলাইকা ওয়াসাম্মানি লাকা, ওগো আল্লাহর রাসূল, আল্লাহ কি আমার নাম নিয়ে বলছে? আল্লাহ কি আমার নাম নিয়ে আপনাকে তেলাওয়াত করে শোনাইতে বলছেন? আল্লাহ রাসূল বলেন, ক্বালা নাম, অবশ্যই তোমার নাম নিয়ে আল্লাহ তাআলা আমাকে তেলাওয়াত করে তোমাকে শোনাইতে বলছেন। সুবহানাল্লাহ। তাহলে কেমন জলিল কদর সাহাবী ছিলেন, যে রাসূলের উপরে স্বয়ং কোরআন নাজিল হয়েছে, এই রাসূলকে আবার বলতেছে যে তুমি, তোমার হাবিব, তোমার একজন সাহাবী আছে উবাই ইবনে কাব, এই কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তুমি তেলাওয়াত করে শোনাও। এই কথা যখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনছেন, ফাজাআলা উবাইয়ুন ইয়াবকি, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না দিছেন, কান্না শুরু করে দিছেন যে আল্লাহ আমাকে চিনে। কেমন সাহাবী ছিলেন, নিজের ভিতরে কতটা এরকম বরত্ব, হীনমন্যতার একটা ছিল যে আল্লাহ আমাকে চিনে, আল্লাহর দরবারে আমি একজন উবাই ইবনে কাব নামে যে আমি একজন বান্দা আছি এটা আল্লাহ জানে, আর স্বয়ং আল্লাহ আমাকে এই সূরাটা তেলাওয়াত করে শোনাইতে বলছেন। তো এই সূরার মধ্যে কি আছে? আল্লাহ তাআলা বলেন, লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা মুনফাক্কিনা হাত্তা তা'তিয়াহুমুল বাইয়িনা। লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন, মুশরিক এবং আহলে কিতাবদের মধ্যে যারা কাফের তারা কখনোই প্রত্যাবর্তন করবে না, হাত্তা তা'তিয়াহুমুল বাইয়িনা, যদিও তাদের কাছে স্পষ্ট দলিল প্রমাণ না আসা পর্যন্ত। অর্থাৎ শুরুতে বলছিলাম যে যারা এমন কাফের আছে যাদের সামনে রাসূলের কিতাব, রাসূল স্বয়ং আসছেন, এরপরেও তারা, কিছু মানুষ আছে যে ঈমান আনে নাই, আর কিছু মানুষ আছে ঈমান আনছে। এটাই বলছে আল্লাহ,
লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুনফাক্কিন, কিছু মানুষ আহলি কিতাব এবং মুশরিকদের মধ্যে কিছু কাফের এমন আছে যারা কখনোই প্রত্যাবর্তন করবে না, অর্থাৎ ইসলাম কবুল করবে না। হাত্তা তাতিয়াহুমুল বাইয়িনাহ, যতক্ষণ পর্যন্ত না তাদের নিকট স্পষ্ট কোনো প্রমাণ আসে, দলিল আসে। স্পষ্ট প্রমাণ কি? রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফাম মুতাহহারা, রাসূলুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে একজন রাসূল, সুহুফাম মুতাহহারা, যে এই সহিফা কুরআন পাঠ করে মানুষদেরকে শোনায়। ফিহা কুতুবুন কাইয়্যিমাহ, ফিহা কুতুবুন, এতে লিখিত আছে কাইয়্যিমাহ, মানুষদের সরল সঠিক পথে চলার রাস্তা। অর্থাৎ সরল সঠিক পথে কেমনে চলবে একটা মানুষ, এই কিতাবের মধ্যে আল্লাহ সব লিপিবদ্ধ করে দিয়েছেন। ওয়ামা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআতহুমুল বাইয়িনাহ, ওমা তাফাররাকা, এরপরও কিছু মানুষ পরিবর্তন হয় না, ফিরে আসে না। আল্লাযীনা উতুল কিতাব, যাদেরকে কিতাব দান করা হয়েছে, তাদের মধ্যে কিছু মানুষ কি করে না, ফিরে আসে না। ইল্লা মিন বা'দি মা জাআতহুমুল বাইয়িনা, তবে কিছু মানুষ এগুলা শোনার পরেও তারা এই কাজের ভিতরেই থাকে। অর্থাৎ আল্লাহ যে কোরআনুল কারীম নাজিল করছেন, কোরআনুল কারীম নাজিল করে, রাসূল নাজিল করে মানুষদেরকে সতর্ক করছেন, এদের মধ্যে কাফেরদের মধ্যে মুশরিকদের মধ্যে কিছু মানুষ এমন ছিল যারা আল্লাহর কালাম নাজিল হওয়ার পরেও তারা আবেদন করত যে আমাদের কাছে কেন কোনো কিতাব আসে না। যখন কিতাব আসে, কিতাব আসার পরে তারা এটাকে প্রত্যাখ্যান করে, এটাকে অস্বীকার করে যে আমরা এই কিতাব মানি না, এই রসুল মানি না। তারা এমনও বলছে যে রাসূল এটা কেমন রাসূল যে আমাদের মতোই ভাত খায়, আমাদের মতোই বাজারে যায়, আমাদের মতোই চলাফেরা করে, এই রাসূলকে আবার মানতে হবে নাকি, এরকম কথাও তারা বলছে। নাউজুবিল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, ওয়ামা উমিরু, আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করেছেন, ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, তোমরা যেন একনিষ্ঠভাবে খাঁটিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো। ইবাদত করার ক্ষেত্রে আমাদের চারটা বিষয় লক্ষ্য রাখতে হবে। তার মধ্যে এক নম্বর হলো বিশুদ্ধ নিয়ত। যে কোনো ইবাদতে আমরা করি না কেন, আমাদের নিয়তটা খালেস থাকতে হবে। নিয়তটা যদি সঠিক না হয়, তাহলে কোনো আমলের সওয়াব আমাদের অর্জন হবে না। বুখারী শরীফের প্রথম হাদিসের ভিতরে আল্লাহ রাসূল হাদিস আনছেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল। নিয়ত ছাড়া কোনো কাজ সফল হবে না। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজই নিয়তের উপর নির্ভরশীল। দুই নাম্বার হলো, যে কোনো কাজ আমি করব ইখলাসের সাথে করব। ইখলাস ওই কাজের ভিতরে যদি না থাকে, তাহলে ওই আমলটা, ওই নেক কাজটা কখনোই সফল কাম হবে না। তিন নাম্বার যে জিনিসটা থাকতে হবে সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্য, শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য কোনো আমল যদি করি, এটা আল্লাহর জন্য করতে হবে, একমাত্র আল্লাহকে দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য না। যেই কাজই করি, নামাজ পড়তেছি, তখন আমার স্মরণ রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমি দাঁড়িয়েছি, আল্লাহ আমাকে দেখতেছেন। প্রথমে তো এই ধারণা করা উচিত যে আমি আল্লাহকে দেখতেছি, আমি নামাজে দাঁড়াইছি, আমি আল্লাহকে দেখতেছি। এটা যদি ধারণা না আসে, তবে এই ধারণা কমপক্ষে রাখা যে আমি যে নামাজে দাঁড়াইছি, এটা আমাকে আল্লাহ দেখতেছেন, আল্লাহ অবশ্যই আমাকে দেখতেছেন, আমি নামাজ পড়তেছি, এই ধারণা থাকতে হবে। 4 নাম্বার, দুনিয়ার কাউকে দেখানোর জন্য কোনো আমল করব না, কোনো ইবাদত করব না। যে ইবাদতই করব, একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য ইবাদত করব, অন্য কোনো মানুষ দেখানোর জন্য ইবাদত করব না। অনেকে আছে, হ্যাঁ, এখন যদি আমি নামাজ না পড়ি, দাড়ি পেকে গেছে, মানুষ কি বলবে,
এই জন্য মসজিদে মাঝে মাঝে আসি। এরকম না, একমাত্র আল্লাহকে দেখানোর জন্য যে আমার আমল আমার কবরে আমাকেই যেতে হবে, আমার কবরে আর কেউ যাবে না। কাজেই আমার কবরকে সাজানোর জন্য, আমার জান্নাতকে সাজানোর জন্য আল্লাহকে দেখাবো, এই জন্য আল্লাহকে দেখাই ইবাদত করব, মানুষকে দেখানোর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের পরের অংশে বলেন, হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। হুনাফা, একনিষ্ঠভাবে কেবলমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য ইবাদত করা। ওয়া ইউকিমুস সালাহ, নামাজ কায়েম করা। ওয়া আতুজ যাকা, এবং যাকাত আদায় করা। যাকাত এটা এমন একটা বিষয়, যাকাত যদি কোনো এলাকায় সঠিকভাবে আদায় না করে, এলাকার মানুষ যদি যাকাত না দেয়, তাহলে ওই এলাকায় রহমতের বৃষ্টি আল্লাহ দেয় না। ওই এলাকায় কি দেয় না? আল্লাহ রহমতের বৃষ্টি দেন না। কোনো এলাকায় যদি যাকাতের, যাদের উপর যাকাত ফরজ হয়েছে, এরা যদি যাকাত না দেয়, ওই এলাকা বা একটা দেশ যদি যাকাত না দেয়, তাহলে ওই এলাকায় আল্লাহ রহমতের বৃষ্টি দেয় না। এখন বলতে পারে যে হুজুর মাঝে মাঝে তো বৃষ্টি হয়। বৃষ্টি যে হয় এটা কাদের জন্য হয়? পৃথিবীতে জমিনের বুকে অনেক পশু পাখি আছে, জমিনের উপরে অনেক পশু পাখি আছে, এরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ নাফরমান বান্দাদের জন্য আপনি আমাদেরকে কষ্ট দিচ্ছেন, আমরাও কষ্ট পাচ্ছি, কাজেই নাফরমানদের জন্য না হলেও আমাদের জন্য হলেও আপনি রহমতের বৃষ্টি দেন। ওই পশু পাখির জন্য আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দেয়। তো আমাদের নামাজের পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকা, নামাজ কায়েম করো এবং যাকাত আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন যেখানেই নামাজের কথা বলছেন সেখানেই যাকাতের কথা বলছেন, যেখানেই নামাজের কথা বলছেন সেখানেই যাকাতের কথা বলছেন। তার মানে বোঝা গেল নামাজ যেরকম গুরুত্বপূর্ণ ইবাদত, যাকাতও ঠিক ওইরকম গুরুত্বপূর্ণ ইবাদত। যাকাতও দিতে হবে, নামাজও আদায় করতে হবে। যাকাতও যেমন ফরজ, নামাজও ফরজ, দুটোটাই ফরজ। যার উপর যাকাত ফরজ হয়েছে আমরা হিসাব করে যাকাত ইনশাআল্লাহ দিয়ে দেব। আল্লাহ বলেন, হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। যালিকা, এটাই, অর্থাৎ এই নামাজ পড়া, যাকাত দেওয়া, এই ইবাদতটাই দীনুল কাইয়্যিমা, উম্মতের সঠিক দিন। যালিকা দীনুল কাইয়্যিমা, উম্মতের সঠিক দিন হলো এটাই। এই পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এরকমভাবে মুনাফিক এবং আহলে কিতাব যারা আছে তাদেরকে সতর্ক করলেন। তারপরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নামা খালিদিনা ফীহা উলাইকা হুম শাররুল বারিয়াহ। ইন্নাল্লাযীনা আমানু, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন, আহলে কিতাবদের মধ্যে যারা কাফের এবং মুশরিকদের মধ্যে যারা কাফের, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, তাদের জাহান্নামের আগুনে জ্বলতে হবে। ফি নারি জাহান্নাম, তাদেরকে জাহান্নামের কিসে জ্বলতে হবে? আগুনে জ্বলতে হবে। কতদিন? খালিদিনা ফিহা আবাদা, একেবারে অনন্তকাল পর্যন্ত, যার কোনো শুরু আছে, যার কোনো শেষ নেই। আল্লাহ বলেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, জাহান্নামে যারা যাবে, জান্নাতেও যারা যাবে, তারা জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর কখনো মরবে না, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে কখনো মৃত্যুবরণ করবে না। তাহলে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম, আহলে কিতাব এবং মুশরিকদের মধ্যে যারা কাফের, ফি নারি জাহান্নাম, তারা জাহান্নামে যাবে। কতদিন পর্যন্ত? খালিদিনা ফিহা, একেবারে অনন্তকাল, চিরকালের জন্য তারা জাহান্নামে থাকবে। উলাইকা হুম শাররুল বারিয়া, উলাইকা হুম শাররুল বারিয়া, এটা অনেক একেবারে নিকৃষ্ট একটা সিদ্ধান্ত, একটা নিকৃষ্ট সিদ্ধান্ত। এই জন্য আমাদের এই কাজ থেকে বিরত থাকতে হবে, আমরা যেন জাহান্নামী না হই, জাহান্নামে যেন আমাদের না হইতে হয়, এই জন্য আমাদের আমল করে যেতে হবে। আল্লাহ পরের আয়াতে বলেন,
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে, নিশ্চয়ই যারা ঈমান আনছে, ওয়া আমিলুস সালিহাত, এবং সৎ কাজ করেছে, উলাইকা হুম খায়রুল বারিয়া, এটা হবে তাদের জন্য উত্তম ঠিকানা। এটা তাদের জন্য উত্তম ঠিকানা হবে। এজন্য ঈমান কাকে বলে? ঈমান তো বলা হয় আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনা, নবীদের উপর ঈমান আনা, যত কিতাব আছে কিতাবের উপর ঈমান আনা, ভালো মন্দ তাকদীরের উপর ঈমান আনা, এই সব কিছুর উপর ঈমান আনার নাম হলো ঈমান। এই জন্য আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে, অর্থাৎ আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এখানে যত বিষয় আছে এই সমস্ত বিষয়ের উপর যারা ঈমান আনছে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক কাজ করেছে, উলাইকা হুম খায়রুল বারিয়া, তাদের এই উত্তম প্রতিদানটা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুন্দরভাবে দিবেন। আল্লাহ বলেন জাযাউহুম ইনদা রাব্বিহিম, তাদের প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে। জাযাউহুম, তাদের প্রতিদান, ইনদা রাব্বিহিম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে। তাজরি মিন তাহত, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন, স্থায়ী জান্নাত, তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশ দিয়ে নিচ দিয়ে নহর সমূহ প্রবাহিত। এমন জান্নাত আল্লাহ দিবেন যার নিচ দিয়ে কি নহর সমূহ প্রবাহিত। দুধের নহর থাকবে, মধুর নহর থাকবে, শরাবের নহর থাকবে, এই কয়েক প্রকারের নহর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নিচ দিয়ে দিয়ে দিবেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, রাদিয়াল্লাহু আনহুম, আমি আল্লাহ তোমাদের উপর সন্তুষ্ট। ওয়ারদু আন, বান্দারাও বলবে আমরাও আল্লাহ তোমার উপর সন্তুষ্ট। যালিকা দিন, যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, যালিকা, এটা তাদের জন্য, লিমান খাশিয়া রাব্বাহ, যে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। আল্লাহকে যারা ভয় করে, আল্লাহকে ভয় করার পরে নামাজ পড়ে, আল্লাহকে ভয় করার পরে রোজা রাখে, আল্লাহকে ভয় করার পরে যাকাত দেয়, আল্লাহকে ভয় করার পরে যদি সামর্থ্য থাকে হজ করে, তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিল আনহার, এটা দান করবেন। অর্থাৎ তাকে প্রতিদান দিবেন। প্রতিদান কি? তাকে জান্নাত দিবেন, এমন স্থায়ী জান্নাত যেখান থেকে তার আর কখনোই বের হইতে হবে না, এবং এই জান্নাতের নিচে আল্লাহ নহর সমূহ প্রবাহিত করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ে নাই কবুল আল জুমা সারাকাত সুন্নত পড়ে নেই ইনশাআল্লাহ।